ট্রেজারি বন্ডের সুদহার হ্রাস, মূল্যস্ফীতি কমে যাওয়া, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বৃদ্ধি সহ বেশ কিছু কারণে দেশের শেয়ার বাজারে বেড়েছে লেনদেন ও সূচক। বুধবার ডিএসসির লেনদেন ছাড়িয়েছে 986 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় শেয়ার বাজারে এই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। গত কয়েক মাস ধরে ধীরগতি ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে, তবে সম্প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় শেয়ার বাজারে লেনদেন বেড়েছে। বুধবার ডিএসসিতে লেনদেন হয়েছে 986 কোটি 53 লাখ টাকা। বুধবার ডিএসসির প্রধান সূচক 93.37 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5363 পয়েন্টে। চলতি বছরের 1 জানুয়ারি ডিএসসি এক সূচক ছিল 5218 পয়েন্ট। 28 মে পর্যন্ত দেড় মাসে সূচক 590 পয়েন্ট বা 11% কমে 4615 পয়েন্টে দাঁড়ায়। প্রায় দেড় মাস পর চলতি মাসে তা ফের 5000 অতিক্রম করে। ট্রেজারি বন্ডের সুদহার ও মুদ্রাস্ফীতির চাপ কমানো, স্থানীয় মুদ্রা শক্তিশালী হওয়া, তালিকাভুক্ত কোম্পানিগুলোর হালনাগাদ আর্থিক প্রতিবেদনে ইতিবাচক ফলাফল, সরকারি নীতি সহায়তা ও আর্থিক স্থিতিশীলতার ইঙ্গিতের কারণে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি ব্যাংকসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশ নেওয়ায় লেনদেন বাড়ছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। দৈনিক সেল 200 কোটি থেকে বেড়ে 700 কোটি হয়েছে। এর সাথে ব্যাংকিং সেক্টরে কোনো সম্পর্ক নেই। তবে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট যদি না বাড়ে, শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাধ্যমে কিন্তু শেয়ার মার্কেট বুম করা সম্ভব না। হ্যাঁ, আর বুম কখন হয়? যখন প্রচুর সেল হয়। ওভারঅল ব্যাংকের সূচক বাড়ে, তখন মার্কেটের সূচকটা বাড়ে। তার মানে মার্কেট প্লেয়ারই হচ্ছে, কন্ট্রোলার হচ্ছে ব্যাংকিং খাত। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসির সার্বিক সূচক 250.79 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,905 পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে 6 কোটি 62 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজার পরিস্থিতির বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডিএসসির পরিচালক মিনহাজ মান্নান। জনাব মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে দেখলাম যে বেশ কিছু কারণে পুঁজিবাজারে কিছুটা লেনদেনের গতি এবং সূচকও ঊর্ধ্বমুখী হয়েছে। সার্বিকভাবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা দেখছিলাম যে কিছুদিন আগে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা কম ছিল, তারা বিনিয়োগ তুলে নিয়ে চলে যাচ্ছিল, শেয়ার বিক্রির একটি চাপও লক্ষ্য করা গেছে। এখন পরিস্থিতি আসলে কেমন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাজার এখন যে বাড়ছে, এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল, এই জন্য যে বাজারটি হঠাৎ করেই বাড়ছে না। আসলে বাজার বাড়বার জন্য যতগুলো উপকরণের অনুপস্থিতি বাজারে ছিল, আমরা গত 9 মাসে সেগুলিকে আইডেন্টিফাই করেছি এবং সেগুলিকে বিনিয়োগকারীর কাছে উপস্থাপন করা হয়েছে। কি কি কারণে বাজার কমছে, বাজার ঘাটতি হওয়ার কারণগুলো একেবারে দৃশ্যমান ছিল। আস্থার সংকট, বিনিয়োগের অপ্রতুলতা, বিদেশি বিনিয়োগের অনুপস্থিতি, বিনিয়োগকারীদের বাজার থেকে চলে যাওয়া, বাজে আইপি ইত্যাদি অনেকগুলো ইস্যু ছিল। কিন্তু আপনারা দেখবেন গত 9 মাস ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন এবং সিকিউরিটিজ কমিশনের সাথে মিলে সরকারের সাথে গত 9 মাস তারা ওতপ্রোতভাবে কাজ করেছে এবং বাজারের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সরকারের কাছে উপস্থাপন করেছে। ধীরে ধীরে একটু একটু করে সমস্যাকে চিহ্নিত করে বিনিয়োগকারীকে সামনে উপস্থাপন করে বিনিয়োগকারীর আস্থা অর্জন করবার চেষ্টা স্টক এক্সচেঞ্জ করেছে। আমরা মনে করি তারই প্রতিফলন এটা। ঢাকা স্টক এক্সচেঞ্জ, ব্রোকার্স অ্যাসোসিয়েশন এবং সিকিউরিটিজ কমিশনের সমন্বয়ে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, যেগুলো ব্যাপকভাবে বহুলভাবে প্রচারিত হয়েছে সরকারের দেশের প্রতিটি মিডিয়াতে, যেখানে বিনিয়োগের আস্থা ফিরিয়ে আনবার জন্য বাজারের সমস্যাগুলোকে তুলে ধরা হয়েছে। একই সাথে আপনাদের রিপোর্ট থেকে পরিষ্কার যে আমরা দেখেছি ট্রেজারি বন্ডের হার কমছে, ডিপোজিটের রেট কমছে, বাজারে একই সাথে শেয়ার বাজারে তারল্য বাড়ছে, বিদেশি বিনিয়োগের মাত্রাও একই সাথে বাড়ছে। অর্থাৎ দেশি এবং বিদেশি বিনিয়োগকারী উভয়ই মনে করছেন বাজার এখন বিনিয়োগের উৎকৃষ্ট সময়। বাজারে আগের সমস্যাগুলোর এক ধরনের আশু সমাধান হয়েছে, বা ভবিষ্যতে ধরনের বাজে ঘটনাগুলো, বাজে আইপিও, অবৈধ প্লেসমেন্ট এবং অন্যায় যারা কারসাজি করছে তারা জরিমানার আওতায় আসবেন ইত্যাকার বিষয়গুলো বিনিয়োগকারী মনে একদিনের বড় ধরনের আস্থার ক্ষেত্র তৈরি করেছে বলে মনে করছি। তারই প্রতিফলন আসলে বাজারে বিনিয়োগকারীদের ব্যাপকভাবে আগ্রহ এবং বিনিয়োগের নতুন করে অন্তর্ভুক্তি। বিনিয়োগ আমরা দেখলাম যে লেনদেন গত 2 সপ্তাহে 400 কোটির ঘর থেকে প্রায় 1000 কোটির ঘরে পৌঁছানো। এই পরিক্রমায় কি আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে বলে মনে করছেন, নাকি সাধারণ বিনিয়োগকারীরাও আসলে অল্প পুঁজির বিনিয়োগকারীরাও বাজারে ফিরছেন? না, 400 থেকে যখন 1000 হয় তখন শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষে তো সেটা সম্ভব না। আমরা তো আগেই বলেছি যে বিদেশি বিনিয়োগকারীর বাজারের প্রতি কিন্তু আগ্রহের জায়গাটা সৃষ্টি হয়েছে। তারা মনে করছে যে বাজারে যে তারল্য প্রভাব সেটা বাড়বে। এই জন্য বাংলাদেশের ট্রেজারি রেট যদি 12.5% থাকে, সেক্ষেত্রে যে কোনো বিদেশি বিনিয়োগকারী মনে করে এখানে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্র থাকবে না, সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা টাকা ট্রেজারি অথবা এফডিআইতে রাখবে।
সেটা যখন হচ্ছে মুদ্রাস্ফীতি যখন নামছে, বিনিয়োগের রিটার্ন যখন কমে যাচ্ছে ট্রেজারি এবং এফডিআর এ, সঙ্গত কারণে শেয়ার বাজারে টাকা আসবে, এটা অনুমিত। ফলে বিদেশি বিনিয়োগের এই মোক্ষম সুযোগকে তারা গ্রহণ করেছেন এবং বিগত প্রায় 1-2-3 মাস যাবে তারা অনেকগুলো টাকা বিনিয়োগ করেছেন। তাতেই খুব দ্রুততম সময়ে বাজারে তারল্য বেড়েছে এবং দেশি এবং বিদেশি দুটো বিনিয়োগকারী সমন্বয়ে মনে করি 1,000 কোটি টাকার ট্রানজাকশন। কিন্তু এই ট্রানজাকশনটাকে অস্বাভাবিক এই জন্য মনে করি না, বরঞ্চ 400 কোটি টাকার ট্রানজাকশন ছিল ঢাকা স্টকে, ছিল অস্বাভাবিক ঘটনা। আপনি যদি গত 1 বছর আগের ঘটনা দেখেন, সেখানেও দেখবেন প্রায় 800-900 কোটি টাকার অ্যাভারেজ ট্রানজাকশন। তার আগের বছর ছিল অ্যাভারেজ ছিল 1200 কোটি। সেক্ষেত্রে 300-400 কোটি টাকার ছিল একটা অস্বাভাবিক আস্থাহীনতার একটা ট্রানজাকশন ছিল। বরঞ্চ এখন আস্থা ফিরছে, বিনিয়োগকারী ফিরছে, ট্রানজাকশন ভলিউম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে মনে করছি। এই আস্থা ধরে রাখার উদ্যোগ আপনারা পুঁজিবাজারের একটি বড় স্টেক হোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থা মিলে কেমন উদ্যোগ আগামীতেও রাখবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন? অবশ্যই আপনাকে ধন্যবাদ একেবারে সঠিক জায়গায় প্রস্তুতি করবার জন্য। বাজার তো বাড়তেই পারে, বাজারে তারল্য বাড়তে পারে, বাজারে সূচক বাড়তে পারে। আশঙ্কার বিষয় হচ্ছে যে সঠিকভাবে এটাকে মেজারমেন্ট না করে, সঠিক যে মোকাবেলা না করা হয়, তাহলে যেটা হয় আমরা 96 সাল দেখেছি, 2010 সালেছি। আপনি খেয়াল করবেন ইতিমধ্যে কিন্তু ডিএসসি ব্রোকার অ্যাসোসিয়েশন এবং ঢাকা স্টকের প্রতিনিধি দল ইতিমধ্যে কিন্তু মাননীয় অ্যাডভাইজার আনিসুজ্জামান সাহেবের সাথে দেখা করেছেন এবং সেখানে মাননীয় কমিশন চেয়ারম্যান এবং কমিশনের বিন্দু ছিলেন। সেখানে কিন্তু আমরা আমাদের আশঙ্কার কথা প্রকাশ করেছি যে বাজারে কিন্তু, এটা কিন্তু আরো প্রায় 15-20 দিন আগের কথা, আমরা আশঙ্কা প্রকাশ করেছি যে বাজারে কিন্তু তারল্য বাড়ছে, বাজারে ইন্ডেক্স বাড়বে, বাজারের ট্রানজাকশন বাড়বে। আমরা আশঙ্কা এই জন্য প্রকাশ করেছি যে একই সাথে পাশাপাশি যদি আমরা নতুন করে শেয়ার বাজারের সাপ্লাই সাইডকে স্ট্রং না করি, নতুন করে আইপিওর কথা চিন্তা না করি, সেক্ষেত্রে বিপর্যয়ের সম্ভাবনা থাকবে। কারণ আপনি জানেন যে নির্বাচনের সময়সীমা নির্ধারণ ঘোষণা করা হয়ে গেছে এবং একই সাথে অন্যান্য প্যারামিটার গুলো বাজারে ইতিবাচক, ফলে বাজারে বিনিয়োগ আসবেই। কিন্তু শেয়ারের চাহিদা যেভাবে বাড়ছে, যদি যোগানটাকে একইভাবে না দেওয়া হয়, এই ভারসাম্যের ঘাটতি বাজারকে ক্ষতিগ্রস্ত করবে, সে আশঙ্কার কথা আমরা জানিয়েছি এবং মাননীয় কমিশন অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন এবং তারা জানিয়েছেন খুব দ্রুততম সময়ে তারা সিডিবিএল অথবা সিডিবিএল কে তারা লিস্টেড করবার কাজ এগিয়ে নিচ্ছেন। মাল্টিন্যাশনাল ইউনিলিভারের সাথে কথাবার্তা হচ্ছে, কিছু শেয়ার ছাড়তে চেষ্টা করবেন। এরবারেও মাননীয় কমিশন সরকারি পর্যায়ে থেকে আপনারা দেখেছেন যে অলরেডি তারা দেখা করেছেন সরকারের উচ্চ পর্যায়ে, সেখানে বেশ কিছু সরকারি কোম্পানিগুলোকে বাজারে দ্রুততম সময়ে লিস্টিং করা যায় কিনা বা আগের শেয়ারগুলো থেকে কিছু নতুন করে শেয়ার ছাড়া যায় কিনা, এ ব্যাপারে মাননীয় কমিশন যথেষ্ট জোরালোভাবে কাজ করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি সাপ্লাই এবং ডিমান্ডের যে ঘাটতি, সেটা এইভাবে থাকবে না। ধন্যবাদ জনাব মিনহাজ মান্নান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।